অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে 1 জানুয়ারি 2027 থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে জিও ইস্যু করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এছাড়াও 20% অতিরিক্ত ডিএ ঘোষণা হয়েছে, কিন্তু বকেয়া ডিএ থেকেই গিয়েছে। সেই নিয়ে ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল সরকারি কর্মচারীদের একাংশ। এই দুটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশেষে সপ্তম বেতন কমিশন নিয়ে মিলল সুখবর। কবে থেকে মিলবে সপ্তম বেতন কমিশন জানিয়ে দিল নবান্ন। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ফের সুখবর। বাজেটের পরেও আরও সুখবর দিল রাজ্য সরকার। আগেই শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিলেন, কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন চালুর আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার 1.5 সপ্তাহের মধ্যেই বাংলায় সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছিলেন, যা ঘিরে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসিও ফুটেছিল। দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন বাংলায়। তিনিও সপ্তম পে কমিশন নিয়ে রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন। এবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে 1 জানুয়ারি 2027 থেকে, যা ঘিরে খুশি হওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। বাজেটের পর একটি বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকের পরেই তিনি জানিয়ে দেন 1 জানুয়ারি 2027 থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। সপ্তম পে কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই সব ফাইল কমপ্লিট করা হবে। তারপরেই 1 জানুয়ারি 2027 থেকে কার্যকর হয়ে যাবে সপ্তম বেতন কমিশন। 1 জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাবেন। পাশাপাশি রাজ্য বাজেটে ডিএ বেড়েছে 20%। বকেয়া মহার্ঘ ভাতার আশায় মুখ্য সচিবকে চিঠি শিক্ষকদের একাংশের। সোমবার 38% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মী ও আধা সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। আগামী 1 অক্টোবর থেকে তা কার্যকর হবে। যদিও 2009 সালের রূপা মেনে এখনও বকেয়া পড়ে রয়েছে মহার্ঘ ভাতা। এবার সেই টাকা আদায়ে মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে ইমেল করলেন শিক্ষকেরা। গত ফেব্রুয়ারিতে সেই বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চলতি বছর মার্চ নাগাদ অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছিল প্রথম ধাপে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া দিয়ে মেটাবে তৎকালীন সরকার। ওই 4 বছরের বকেয়া অর্ধেক মার্চ মাসেই দেওয়া হবে বলে জানা গিয়েছিল। পাশাপাশি বাকি অর্ধেক পুজোর আগে আগামী সেপ্টেম্বর মাসে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল মমতার সরকার। তবে সেসবের কিছুই পূরণ হয়নি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 2009 সালের রূপা মেনে সুপ্রিম কোর্ট 2026 সালের ফেব্রুয়ারিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলেছিল। বিগত সরকার কর্মচারীদের কিছুটা দিলেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের 1 টাকাও দেননি। এই ভাতাকে গ্রান্ট ইন অ্যাড বলে। তাই মুখ্য সচিবের কাছে ইমেল করা হয়েছে বলে দাবি স্বপন মণ্ডলের। দ্রুত সেই ভাতা মিটিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। গত এপ্রিলে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত 62 পাতার একটি স্ট্যাটাস রিপোর্ট পাঠায় বিগত সরকার। তা নিয়েও বিতর্ক হয়েছিল। নতুন সরকার গঠনের পর জুন মাসেও সেই ভাতা এখনও পাওয়া গেল না কেন, তা প্রশ্ন তুলেছেন তারা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, 2019 রূপা অনুযায়ী 20% মহার্ঘ ভাতার ঘোষণা করেছে সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট 2009 সালের রূপা অনুসারে যে বকেয়া মহার্ঘ ভাতার 25% 2026 সালের মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল সেটা এখনও পাওয়া যায়নি এবং বাজেটেও কোনো উল্লেখ করা হয়নি। তাই সরকারের কাছে আবেদন দ্রুততার সঙ্গে এই কাজটি শেষ করা হোক। তো রাজ্য সরকারি কর্মচারীদের যে দুটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট ছিল, সেই আপডেট দুটি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।